আজ থেকে 10 থেকে 12 বছর আগের কথা নিশ্চয়ই মনে আছে। সেই লেভেলের হাইপ তুলেছিল 3D টিভি। বিভিন্ন 3D টিভি চ্যানেলও বের হয়েছিল জাস্ট এই 3D টিভিতে সেটা ফিল করার জন্য। শুধু তাই না, 3D সিনেমা এমনকি 3D ক্যামেরা পর্যন্ত সেই সময় বের হয়েছিল। এখন প্রশ্ন হলো, এত হাইপ হওয়ার পরও কেন 3D কনসেপ্ট এভাবে হারিয়ে গেল এবং ভবিষ্যতে কি আবার ফিরে আসতে পারে? আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব 3D আসলে কি, কেন এই কনসেপ্ট ফ্লপ হলো আর ফিউচারে কি হতে পারে। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। প্রথমেই আসি 3D হাইপ শুরু হয়েছিল কেন। 3D হাইপের বড় একটা কারণ হচ্ছে জেমস ক্যামেরনের অ্যাভাটার মুভি। যখন সেটা 2009 সালে রিলিজ পেয়েছিল, ওই সময় অ্যাভাটার এমনভাবে 3D ব্যবহার করেছিল যে সবাই মনে করলো এটাই মনে হয় আমাদের ফিউচার টেকনোলজি। আর টেক কোম্পানিগুলো ভাবলো 3D মানেই এখন নতুন যুগের শুরু। ব্যাস, টিভি, মোবাইল, ল্যাপটপ সবকিছুতে 3D ঢুকিয়ে দিল। কিন্তু আসলে 10 বছর পরে দেখা গেল বাস্তবে কিন্তু সেটা ঘটেনি। এখন 3D আসলে কিভাবে কাজ করে খুব সহজ করে বলি। আমরা এই দুইটা চোখ একই জিনিসকে দুইটা আলাদা অ্যাঙ্গেলে দেখি। এই দুইটা আলাদা ভিউ একসাথে মিলে আমাদের ব্রেন একটা ডেপথ বা গভীরতা তৈরি করে। এখনই একটা ছোট ট্রিক্স করুন। প্রথমে এক চোখে ভাবে বন্ধ করুন, একটা অবজেক্ট ফোকাস করে দেখেন। তারপর আরেক চোখ বন্ধ করে ওই অবজেক্টকে ফোকাস করে দেখেন। দেখবেন যে সেই অবজেক্টটা একটু সরে গেছে মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে যে অবজেক্টটা একটু সরে গেছে, এই পার্থক্যটাই ব্রেন ব্যবহার করে 3D অনুভূতি বানায়। আর 3D স্ক্রিনের কাজও প্রায় এটাই। একই জিনিস দুইটা আলাদা ইমেজে দেখায়, একটা লেফট আইয়ের জন্য আর একটা রাইট আইয়ের জন্য। তো 3D এর মেইন দুইটা টাইপ আছে। একটা হচ্ছে প্যাসিভ 3D, যেমনটা একটা পোলারাইজড গ্লাস। সিনেমা হলে যেটা বেশি ছিল, একটা পোলারাইজড গ্লাস দেওয়া হতো যেটা হালকা কালচে, আর স্ক্রিন থেকে দুই ধরনের ইমেজ আসতো, আর গ্লাস সিলেক্ট করে দেয় যে কোন চোখ কোন ইমেজ দেখবে। বাট এটা সবচেয়ে বড় সমস্যা ছিল, অনেক সময় গোস্টিং বেশি চোখে লাগতো আর ক্লারিটি কম ছিল। তারপর আরেক ধরনের 3D টাইপ হলো অ্যাক্টিভ 3D, যেটাকে বলা হতো শাটার গ্লাস। এটা ছিল বাসায় ব্যবহারে 3D টিভিগুলোর জন্য বানানো একটা ফিচার। তো এই গ্লাসের ভিতরে কিন্তু এলসিডি শাটার থাকতো। এটা যখন কেউ পড়তো তখন খুব স্পিডে লেফট সাইড আর রাইট সাইড অন অফ হতো। এভাবে খুব স্পিডে 3D তৈরি হতো, এন্ড এটা দিয়ে কিন্তু খুবই ভালো 3D ইফেক্ট পাওয়া যেত। বাট সমস্যা হওয়া শুরু হলো যখন এটা ইউজে মাথা ব্যথা শুরু হলো, অনেকের আই স্ট্রেনের সমস্যা শুরু হলো। আবার শাটার গ্লাসের দামও কিন্তু বেশি, আবার চার্জ দেওয়া লাগে, ঝামেলা বেশি। তারপর আবার হেলথ ইস্যু আর ডিসকমফোর্টের কারণেই এটা ফ্লপ হয়েছিল। এখান থেকেই 3D এর পতন শুরু। এখন তাহলে কয়েকটা কারণ বলি যার কারণে এই 3D কনসেপ্ট ফেল হয়েছিল। প্রথম কারণ, রেজলিউশন বা ক্ল্যারিটি হঠাৎ কমে যেত। একটা 1080p টিভি যখন 3D দেখাতো, অনেক সময় কি হতো, লেফট আই পায় হাফ রেজলিউশন আর রাইট আই পায় হাফ রেজলিউশন। শেষে আমাদের চোখে যেটা আসতো সেটা ফুল এইচডি মনে হতো না। মানে 3D অন করলে কোয়ালিটি কমে যাচ্ছে। তো সবাই বলা শুরু করলো, আরে 3D অফ করলেই তো ইমেজ আরো বেশি ক্লিয়ার মনে হচ্ছে। এবার 2 নম্বর কারণ, একটা বাস্তব কথা বলি। বাসায় সবাই পরিবার নিয়ে সিনেমা দেখবেন আর সবাইকে গ্লাস পড়তে হবে, বিষয়টা কেমন হয়ে গেল না? বাসায় 5 জন ফ্যামিলি মেম্বার, বাট গ্লাস 4টা। তাহলে কি একজন টিভি দেখা থেকে বঞ্চিত হবে? আবার গ্লাস হারিয়ে যায়, ভাঙে, অস্বস্তি লাগে। যাদের নিজস্ব গ্লাস আছে তাদের আরো ঝামেলা। একটি 3D হলে চার্জও দিতে হয়, তো এক্সট্রা হ্যাসেল। তারপর 3 নম্বর কারণ, হেলথ ইস্যু। অনেকের 3D দেখলে মনে হতো চোখে ব্যথা, মাথা ঘুরছে। এটার কারণ হচ্ছে ব্রেনকে ফেক ডেথ ক্যাচ করতে ঠিক এরকম প্রেসার নিতে হয়। সবাই এটা কিন্তু নিতে পারে না, যার কারণে সিকনেস ফিল হতো। 4 নম্বর কারণ হচ্ছে বাসার এনভায়রনমেন্ট আর থিয়েটারের এনভায়রনমেন্ট কিন্তু সেম না। সিনেমা হলে সবকিছু কন্ট্রোলড, ডার্কনেস, অ্যাকুরেট ডিস্টেন্স, অ্যাকুরেট স্ক্রিন অ্যাঙ্গেল। আর বাসায় লাইট, জানালা, সিটিং পজিশন, ডিস্টেন্স সবকিছুই কিন্তু ভ্যারাইটি। তাই 3D এর ম্যাজিক কিন্তু বাসার এনভায়রনমেন্টে কাজই করেনি। আচ্ছা, 5 নম্বর কারণ, কন্টেন্ট যথেষ্ট ছিল না। এটাই 3D এর কফিনে শেষ পেরেক। ভালো 3D বানাতে হলে সিনেমার শুরু থেকেই কিন্তু 3D মাথায় রেখে শুট করতে হয়। কিন্তু বেশিরভাগ সিনেমা কি করতো, 2D বানিয়ে পরে পোস্ট কনভার্ট করে 3D ট্যাগ লাগিয়ে দিত। তাই সবাই বলতো, আরে 3D অন করলাম কিন্তু কিছুই ফিল হচ্ছে না। তাই রিয়েল 3D কন্টেন্ট কম ছিল আর মানুষ আগ্রহ হারালো, আর কোম্পানিও 3D বাদ দিল। আর 3D টিভি বা ডিসপ্লে বানানো, গ্লাস প্রসেস করা, টেকনিক্যাল লাইসেন্স সবকিছু মিলে খরচ কিন্তু ভাই অনেক। বাট সবাই তেমন কিনছেও না। তাই ব্র্যান্ডগুলো কিন্তু আস্তে আস্তে 3D থেকে সরে গেছে। এখন প্রশ্ন, তাহলে কি 3D একদম শেষ? একদম শেষ এটা বলা যায় না। টেকনোলজি কখনোই শেষ হয় না, রূপ বদলে পুনরায় ফিরে আসে। এখন 3D ফর্ম অনেকটা আপডেট হয়েছে। যেমন এখন আছে VR, ভার্চুয়াল রিয়ালিটি, যেখানে আপনি পুরো 3D ওয়ার্ল্ডে ঢুকে যেতে পারেন। তারপর আছে AR, অগমেন্টেড রিয়ালিটি, মিক্সড রিয়ালিটি। আবার গ্লাসেস ফ্রি 3D লাইট ফিল্ড নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট চলছে। তো ফিউচারে কি হতে পারে? সবচেয়ে বেশি পসিবিলিটিস আছে, হলোগ্রাফিক ডিসপ্লে আসবে, তারপর VR প্লাস AR মেইন স্ট্রিম হবে। তো গ্লাস ফ্রি 3D ডেভেলপ হলে কিছু প্রোডাক্ট ফিরতে পারে, বিশেষ করে গেমিং বা সিমুলেশন ইন্ডাস্ট্রিতে। যাই হোক, আজকে বোঝার চেষ্টা করলাম যে 3D কনসেপ্টটা কিভাবে ফেল করলো। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।